হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনস্টিটিউশন মুভ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আমাদের লাস্ট যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে এই ক্যান্ডেলে আমরা মার্কেট অ্যানালাইসিস করছিলাম ইউরো ইউএসডির ডেইলি টাইম ফ্রেম থেকে। আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা ট্রেডের এন্ট্রিগুলো দেখেছি যে স্মার্ট মানি কনসেপ্টে কিভাবে একটা ক্যান্ডেলের ভিতরে এন্ট্রি নিতে হয়। তো এটা যখন মার্কেট ব্রেক করে তখনই আমরা বুঝে গিয়েছি যে এটা একটা আপ ট্রেন্ড হয়ে গেছে অলরেডি। তো একটা রেড ক্যান্ডেল হয়েছিল, এটা মূলত রিট্রেসমেন্ট। তো রিট্রেসমেন্ট হওয়ার পর আমরা কিন্তু এই ক্যান্ডেলে আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে ট্রেডটা 3%-এর এই ট্রেডটা নিয়েছিলাম আমরা। ব্যাপক বিশ্লেষণ করেছিলাম। ঠিক আছে, আপনারা দেখেছেন। তো আজকে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে 3%-এর একটা ট্রেড আমি নিয়েছি। সেটা কিভাবে নিলাম সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এখানে আমি একটা লাইন টেনে নিলাম। তো এই লাইন টেনে নিয়ে মূলত এটা একটা চিহ্ন রাখলাম যে এই ক্যান্ডেলটা আজকে ডে ক্যান্ডেল। তো আমরা ডেলি টাইম ফ্রেমে আছি, তো আমরা ভিতরে যাব এবং অ্যানালাইসিস করব খুবই ভালোভাবে। তো আপনারা এই শিক্ষণীয় ভিডিওগুলো দেখছেন, অনেকেই শিখতে পারছেন, আবার অনেকেই শিখছেন না, সিরিয়াস ভাবে নিচ্ছেন না। তো আমি আপনাদের জন্য একটা কথা বলতে চাই যে বাংলাদেশে কিন্তু বেশিরভাগ ট্রেডার হচ্ছে মানে লিঙ্ক ব্যবসায়ী, ওরা লিঙ্কেই ব্যবসা করে। তো কোনো লিঙ্ক ব্যবসায়ী আপনাদেরকে কখনো ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার তৈরি করে দিবে না। ওরা লোভনীয় কিছু দেখায়, আপনারা সেটা দেখে ম্যানিপুলেশন হন এবং $100, $200, $500 ইনভেস্ট করেন। করার পরে দেখা গেছে যে 1 মাসের ভিতরে আপনাদের অ্যাকাউন্টটা জিরো হয়ে যায়, আপনারা চলে আসেন। তো আসলে আমরা বাঙালি, আমাদের আসলে একটু চিন্তা করা প্রয়োজন যে আসলে কি মানুষ আহ, নিজে একটা বিষয় অর্জন করে সেটা আমাদেরকে ফ্রিতে দিয়ে দিবে, ফ্রিতে আমরা ইনকাম করতে পারবো জাস্ট একটা ক্লিক করে? কখনোই সম্ভব না। আমি চেষ্টা করছি আপনাদেরকে একজন ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার তৈরি করার জন্য, আপনাদেরকে মার্কেট লার্নিং শেখানোর জন্য। মার্কেট শেখা খুব কঠিন না। এসএমসি আইসিটি কনসেপ্ট এগুলো খুব কঠিন না, এগুলো যদি একবার বুঝতে পারেন আপনারা মার্কেটে সেই লসটা করবেন না। আমি চাই আপনারা এই বিষয়গুলো শিখেন, শিখে কমপক্ষে নিজে একজন প্রফিটেবল ট্রেডার হন। তবুও লিঙ্ক ব্যবসায়ীদের পিছনে ঘুরেন না। বাংলাদেশে একটা সুস্থ সমাজ তৈরি হোক, ট্রেডিং এ একটা ভালো দিন আসুক, যেদিন মার্কেটে মানুষ ভালো বিষয় বুঝে ট্রেড করবে, শুনে ট্রেড করবে। তো একটা কথা মনে রাখবেন যে ফার্স্ট হচ্ছে লার্নিং, তারপর আর্নিং। তো আমরা আসলে এই লার্নিং এ সময় দিতে চাই না, আমরা টাকা দেখে লোভে পড়ে যাই এবং ইনভেস্ট করে ফেলি এবং লস করি। তো যারা শিখতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এখানে শেখার অনেক কিছু আছে। আমরা লাস্ট ভিডিওতে এখানে শিখিয়েছিলাম কিভাবে একটা ট্রেড নিতে হয়। তো আমরা ধারাবাহিকভাবে মার্কেট আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি এবং শিখিয়ে যাচ্ছি। তো আজকে দেখেন এই ক্যান্ডেলটা, রানিং ক্যান্ডেলটাই কি হয় মার্কেট সেটাই আমরা আজকে দেখবো। তো চলেন শুরু করি লোয়ার টাইম ফ্রেম থেকে। হায়ার টাইম ফ্রেমে তো আছি অলরেডি, আমরা ডেলি টাইম ফ্রেম এটা লাইন টেনে নিলাম। তো আমরা 1 আওয়ারে চলে যাব সরাসরি। তো 1 আওয়ারে যদি আমরা সরাসরি চলে আসি, এইখানে আমরা যে বিষয়টা দেখতে পাই, এখানে এই ট্রেডটা আছে। তো এর আগে আমি লাস্ট যে ট্রেডটা এখানে 3%-এর ছিল, এখানে তো আমরা ছিলাম, এই ট্রেডটা দেখিয়েছিলাম কিভাবে হয়েছিল, আপনারা সবাই দেখেছেন। তো এটা আজকে আর দেখাবো না, বলবো না, এটার বিষয় শেষ। তো আমি ওই দিনই বলেছিলাম যে মার্কেট লাস্ট এই পর্যন্ত আসতে পারে। তো ওই দিন মার্কেট এই হাইটা ছিল, এই হাই পর্যন্ত গিয়ে ক্লোজ করে ফেলে এবং আজকে মার্কেট এখানে ওপেন হয়, মানে বাংলাদেশ সময় রাত 3টায়। ঠিক আছে, এখানে ওপেন হয়, হওয়ার পরে মার্কেট কি হয় সেটা আমরা দেখবো। যে এখানে দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এখানে। দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্কেট মিটিগেশন করতে আসে। ঠিক আছে, তো এটা কেন মার্কেট ওপেন হয় এইখানে, হওয়ার পরে মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেশন দেয় এর আগে, তারপর আবারও আসে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে মার্কেট তো আপ ট্রেন্ড, আমরা ট্রেড নিব আপে। মার্কেট এই যে রেড ক্যান্ডেল গুলো, এগুলো নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আসে, এইগুলো মূলত হচ্ছে ম্যানিপুলেশন করে মানুষকে যে দেখো আমি তো ডাউনে চলে যাচ্ছি, তুমি ডাউনে ট্রেড নাও। তো ডাউনে ট্রেড নিলে কিন্তু ট্রেড গুলো লস হবে। এই ম্যানিপুলেশন গুলা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মার্কেট এখান থেকে লিকুইডিটি নেওয়ার জন্য আসছে, আসার পর গিয়ে মার্কেট তার রিয়েল মুভটা দিবে। তো এই ম্যানিপুলেশন করার পরে ফেয়ার ভ্যালু গ্যাপে আসার পরে দেখেন মার্কেট সে কিন্তু তার রিয়েল মুভটা দেয়। ঠিক আছে, তো এই গ্রিন ক্যান্ডেলটাই কিন্তু সেই রিয়েল মুভ, এবং মুভটা দেওয়ার পরে আরেকটা ক্যান্ডেল হয় এবং এইখানে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের এন্ট্রি নেওয়ার জায়গা, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা। ঠিক আছে, তো এই ফেয়ার ভ্যালু গ্যাপে যখন মার্কেট আসে দেখেন, তখন টাইম কয়টা বাজে? 11টা। তো 11টা, আমরা 12টার সময় যদি নেই, 12টার সময় আমাদের লন্ডন সেশন। আমরা তো সেশনের বাইরে ট্রেড করব না, সেশনের আগে ট্রেড করলে আসলে ট্রেডটা প্রফিট হবে না এত সহজে।
তো লন্ডন সেশন যখন 12টা বাজে নিচের দিকে তাকিয়ে আপনারা টাইমটা দেখতে পারবেন যে এখন 12টা বাজে। এই টাইমে আসার পর আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপে মানে দেখেন মার্কেট প্রথমে রেঞ্জিং ছিল, যেটাকে অ্যাকুমুলেশন বলে, মার্কেট ম্যানিপুলেশন করেছে, তারপরে এক্সপেনশন হয়েছে, ঠিক আছে, যেটাকে আপনারা পাওয়ার অফ থ্রি বলেন, পাওয়ার অফ থ্রি এটাকে বলতে পারেন। তো এটা যখন হয়ে গেল, হওয়ার পর মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপে আসলো, তখনই আমরা একটা ট্রেড নিয়ে নিব 2%-এর জন্য। তো এর চেয়ে বেশি যা হয়, এই যে দেখেন এখানে 12টা বাজে, আমরা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের 50%-এর ট্রেড নিব। এইখানে দেখেন ওয়াটার ব্লক আছে, রেড ক্যান্ডেলটা, মানে মার্কেট যখন আপ ট্রেন্ড থাকে তখন যে রেড ক্যান্ডেল গুলা তৈরি হয়, হওয়ার পরে যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয় আপের দিকে চলে যায়, এই হাইটাকে যখন ব্রেক করবে তখন এই যে ডাউন ক্লোজ যে ক্যান্ডেল গুলো থাকবে সেগুলো ওয়াটার ব্লক। তো আমরা একেবারে ওয়াটার ব্লকের নিচে দিলাম, মার্কেট সর্বোচ্চ আসলে ওয়াটার ব্লক পর্যন্ত আসতে পারতো। তো এখন আমরা যদি এই ট্রেডটা দেখি, আমরা এই ট্রেডটা এখন কতটুকু যাবে সেটাও কিন্তু বিষয়। এখানে হাই আছে, এইখানে লিকুইডিটি আছে, মার্কেট ওই লিকুইডিটি গুলা নিতে যাবে, তো আমরা ওই পর্যন্ত এই পর্যন্ত ট্রেডে আসবো। তো এইখানে দেখেন আমরা কত পার্সেন্ট গেলাম। তো এইখানে আমরা এই হাই পর্যন্ত যদি যাই তাহলে কিন্তু আমাদের 3%, মানে এই হাই পর্যন্ত যদি আমরা যাই আমাদের 3% একটা ট্রেড হয়ে যায়, ঠিক আছে। মানে এইখানে যদি আমি মানে $50 ট্রেড নিতাম আমার কিন্তু $150 হয়ে যেত, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা কিন্তু খুব বেশি পরিশ্রম করিনি, আমরা শুধু মার্কেটের ভাষা, মার্কেটের যে ল্যাঙ্গুয়েজ সেটা আমরা বুঝেছি। এতেই কিন্তু একটা ভালো ট্রেড পেয়ে গেলাম, যে মার্কেট অ্যাকুমুলেশন করলো, নিচে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, সেই ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট আসলো, আয়সা সেটা ওয়ার্ক করলো, মানে মার্কেট আপ ট্রেন্ড এখনো চালু থাকবে, যদি আমাকে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে দেয় মার্কেট, আমি সেই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড নিব, নিলে সেটা প্রফিট হবে, কারণ অলরেডি এর আগের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ওয়ার্ক করেছে, এর আগে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ ওয়ার্ক করেছে, সেটাতে আমরা ট্রেড নিয়েছি। তার মানে কি আমরা মানে ভালো ট্র্যাকে আছি, আমরা এই জায়গায় ট্রেড নিব। মার্কেট এই জায়গায় স্মার্ট মানি কনসেপ্ট যারা কাজ করেন তারা এখানে ট্রেড নিচ্ছে, স্মার্ট মানিরা এখানে ট্রেড নিচ্ছে, তো আমি স্মার্ট মানির সাথে যাব, ঠিক আছে। তো এইখানে যারা যারা ট্রেড নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। তো আমার এই জায়গায় ট্রেড ছিল, খুবই ভালো একটা এন্ট্রি ছিল এটা, এবং এই সপ্তাহের খুবই পাওয়ারফুল একটা এন্ট্রি এখানে ছিল। তো খুবই ভালো একটা এন্ট্রি ছিল। তো যাই হোক, মার্কেট সর্বশেষ যে আপডেটটা সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে ডাউনে যে চলে আসছে, এটার পিছনেও কিন্তু কারণ আছে, সেটা হচ্ছে যে এখানে হাই থেকে মার্কেট লিকুইডিটি নিয়ে নিয়েছে, ঠিক আছে, এই হাইয়ে চলে আসছে। তো ও এখন যদি আপে যেতে চায় ও কি করবে, কিছুটা ডাউনে আসবে, আর সেটা রিটেসমেন্ট, মার্কেট জানেন শুধু আপে 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 চলে যাবে না, সে কিছুটা রিটেসমেন্ট নিবে, নিয়ে আবার হয়তো আপে চলে যাবে, আর যদি আপে না যায় ডাউনে যায় সেই ক্ষেত্রেও আমাদেরকে সিগন্যাল দিবে, তখন আমরা সেটা দেখে তারপরে হচ্ছে সিদ্ধান্ত নিব যে আমরা আপে যাব নাকি ডাউনে যাব। তো এখন পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ড এবং খুবই চমৎকার একটা ট্রেড ছিল, সেটা আমি আবারও আপনাদেরকে বিশ্লেষণ করে বলে দিই যে আমাদের লাস্ট ডেতে এখানে ট্রেড ছিল, আমাদের আজকের ডেটা এখানে ওপেন হয়, ওপেন হওয়ার পর মার্কেট রেঞ্জিং ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ পার্ক করে মার্কেট আপে গিয়ে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস অর্ডার ব্লক তৈরি হয়, এবং মার্কেট যথারীতি একটা ট্রেড নেওয়ার জায়গা আমাদেরকে তৈরি করে দেয়, এবং সেটা একটা প্রফিটেবল ট্রেড ছিল, এবং সেটার 3%-এর মতো প্রায় ট্রেড ছিল, ঠিক আছে। তো খুবই ভালো একটা এন্ট্রি, আশা করি আপনারা এগুলা শিখবেন, শেখা খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট লার্নিং, তারপর আর্নিং, মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।